যেই মানুষটাকে দেখবেন বস্তির মানুষের কাছে গিয়ে তাদেরই ওই পচা গলা খাবারগুলো একসাথে তিনি খাচ্ছেন। আপনি বলেন তো, পৃথিবীতে কখনো দেখেছেন কোনো সুস্থ মানুষকে বস্তির মানুষের ওই পচা গলা খাবারগুলো খেতে? আমার জীবনে প্রথম দেখলাম। হোসেন মানসুরি একটা কথা বলেন যে আপনি মানুষকে দান করলে কখন আপনি গরিব থাকবেন না। এবং দেখেন, হোসেন মানসুরি একজন মুসলমান হওয়ার পরেও তিনি ভারতের হিন্দুদের কাছে মানবতার দেবদূত হিসেবে পরিচিত। এবং আপনি ওনার জীবনে টার্গেট শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, ভাই আমার জীবনের টার্গেট হচ্ছে মানুষের ক্ষুধার জ্বালা দূর করা। আপনারা দেখবেন ওনার প্রতিটা ভিডিওতে উনি মানুষকে খাওয়াচ্ছেন, ছোট বাচ্চাদের খাওয়াচ্ছেন, বস্তির ছেলেপেলেদের খাওয়াচ্ছেন, ছিন্নমূল ছেলেপেলেদের খাওয়াচ্ছেন, এবং গরু ছাগল ইভেন বানরদের তিনি খাওয়াচ্ছেন। তিনি বলছেন যে ভাই আমার জীবনে একটা সময় আমি ক্ষুধার যন্ত্রণা কি এটা হারে হারে টের পেয়েছিলাম। দেখেন, মানুষ তার অতীত ভুলে যায় না। যারা অতীত ভুলে যায় না তারা সারা জীবন মানবতার কাজ করতে পারে, তারা সারা জীবন মানুষের পক্ষে থাকতে পারে। এবং ওনার যে ভিডিওগুলো এটা দেখে নাই, মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি দেখি একটা ক্যান্সারে আক্রান্ত বাবা মা নিঃস্ব হয়ে যখন বাড়িতে ফিরতেছেন, পিছন থেকে হাত বাড়িয়ে বলতেছেন কি সমস্যা? বলছে স্যার আমার এই বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, তাকে ডাক্তার বলছে এত লক্ষ টাকা লাগবে। তিনি সেই টাকাগুলো বের করে দিচ্ছেন। ইভেন তিনি যে ভিডিওগুলো করেন সেই ভিডিওর নিচে ক্যাপশন দিয়ে দেন যে ওনাকে আপনারা পার্সোনালি সাহায্য করুন। নিঃসন্দেহে এটা মানবতার দেবদূত হিসাবে তিনি হাজার হাজার মানুষের যে খেদমত